আচ্ছা, অঙ্ক একটু খেয়াল কামরুল রাখ। হাসান নামে একজন মেসেজ দিচ্ছে, কি বলবো? ঠিক আছে। আমরা যে প্যারেন্টটা তৈরি করছি না, এই প্যারেন্টটা কিচ্ছু করতে হয় না। সেটা হচ্ছে কি, এই যেখানে যে ফাইলটা আছে না, সবসময় নাম যাবে কোনটা, যেটা ভেরিয়েন্টের মধ্যে লেখা আছে। যেরকম আমি ভেরিয়েন্টের মধ্যে আমি একটা নাম লিখি, ভেরিয়েন্টের নাম লিখলাম হচ্ছে অন ফোন। এই নামটা দিলাম, ঠিক আছে, একটা নাম দিলাম। এইটাই কিন্তু যাবে। আর সবসময় ডিএক্সেপ্ট করার আগে শুধু ভেরিয়েন্ট, যে ভেরিয়েন্টটা আছে সেই ভেরিয়েন্টের নামটা থাকবে, মানে পার্টস গুলো থাকবে। অন্যান্য পার্টস গুলো আছে না, অন্যান্য পার্টস গুলো আর রাখা যাবে না। অন্যান্য পার্টস যদি থাকে সেটা কিন্তু আবার সেপারেট ডিএক্সেপ্ট। আমি আপাতত একটা দেখাই যে আমার এই পার্টসটা কিন্তু একটা এক্সট্রা পার্টস আছে, ঠিক আছে। তো এই পার্টসটা জি। যদি আমি মানে এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্ট। এক্সপোর্টের আগে সবসময় যদি নতুন কোনো পিসি হয়, যদি একবার সেট আপ করতে হয়, সেটা হচ্ছে কি, আমার এটার সাথে কি ডিএক্সএফ ফাইল যাবে, এই ডিএক্সএফটা টিক মার্ক রাখবা। অল সেভ সাইজ প্রেসিশন এটা লাগবে না। এট স্মুথ পয়েন্ট, মানে যে পয়েন্ট গুলো যাবে এই পয়েন্ট গুলো স্মুথ আকারে থাকবে, বা কোনো কোনা আকারে থাকবে না, বা স্মুথ আকারে যাবে। আর যে ডিটাচ নোটস, এগুলো ডিটাচ নোটস দিতে হয় না। বা এখানে জেনারেট ইনফরমেশন রিপোর্ট, এই তিনটা জায়গায় দেখবা টিক মার্ক আছে কিনা। এটা যদি জাস্ট একটা পিসির মধ্যে বা একটা সফটওয়্যারের মধ্যে জাস্ট একবার দিয়ে দিলে হয়। আর নেক্সট যতদিন তুমি এই সফটওয়্যারটা ইউজ করবা এটার কিন্তু লাগবে না। আমি একবার সেট আপ এটা করবা, আর কিচ্ছু করা লাগবে না। তারপর হলো যতবার তুমি ডি এক্সেপ্ট করবা, এই যে এক্সপোর্ট আমা, এটা ক্লিক করছি। এখন একটা অপশন আসবে, এটা মনে হয় হয়ে গেছে। ও না, এটা অ্যাক্সেস পার্টটা ধরানো হয়নি। সবসময় অ্যাক্সেস পার্টটা ধরতে হবে, যে এখানে ডেস্কটপ, আমি অ্যাক্সেস পার্ট দিলাম। একবার একটু সেভ দিলাম, সেভ দিয়ে এক্সপোর্ট আমার মধ্যে ক্লিক করলাম। দেখো এখানে অঙ্কন নামে কিন্তু একটা ডিএক্সএফ এবং কি রুল এসে বসে। হ্যাঁ, হ্যাঁ। এই যে এখানে ডিএক্সএফ আর রুল, এই দুইটা ফাইল কিন্তু এসে করছে। এখন আমি যদি আরেকটা পার্স, অনেক সময় দেখবা কি, আমি এই দুইটা একটু ডিলিট করে দিই, তাহলে আবার নতুন করে একটা আরেকটা জিনিস দেখাই। অনেক সময় দেখবা যে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, আমার অনেক এক্সট্রা পার্টস থাকে না, এই যেরকম এক্সট্রা পার্টস থাকে না, ওই পার্টস গুলা রাখা যাবে না। এই যে এক্সট্রা পার্টস গুলো রয়েছে না, এগুলো রাখা যাবে না। রাখলে কি হবে দেখো, আমি অনেক আমাতে ক্লিক করি, হাজার হাজার মানে যতগুলো পার্টস আছে সবগুলো কিন্তু ডিএক্সএফ আছে। ঠিক আছে, এটাগুলো সেপারেট সেপারেট ডিএক্সএফ আসছে। আবার ওই যে ভেরিয়েন্ট যেটা করছিলাম সেটারও কিন্তু ডিএক্সএফ আসছে, মানে প্রত্যেকটা পিসের আলাদা আলাদা ডিএক্সএফ রুল আসছে। এটা হলো কি, ওই সেপারেট রাখছিলাম যে, এই কারণে। আবার যদি মনে করো আমি যদি আমি এক্সাম্পল একটা পার্টস রাখি, ওই একটা পার্টস রাখলেও কিন্তু এই দেখো দুইটা ডিএক্সএফ আসবে। একটা হলো এই যে পার্টসটা, এই যে কলারের যে পার্টসটা আছে, এটার একটা সেপারেট ডিএক্সএফ হয়েছে। আর ওই যে আমি যে ভেরিয়েন্ট করছিলাম, ভেরিয়েন্টের মধ্যে যেটা আছে, ভেরিয়েন্টের মধ্যে দেখবা এখানে যতগুলো পার্টস আছে সবগুলোর কিন্তু ডিএক্সএফ হয়েছে। আর এই এক্সট্রা পার্টস আমি একটু থ্রি ডি দিয়ে ওপেন করি, তুমি যখন থ্রি ডি দিয়ে আউটপুট করবা তোমার আউটপুটটা পর্যন্ত ক্লিয়ার করে দিবে। দাদা আরেকটা জিনিস, আমি আজকে মানে কিছু জিনিস না কাজ করতেছিলাম, হঠাৎ করে দেখি কি আমার যে পিসটা আমি কপি করে নিছি পাশে, হুম। সেই জিনিসটাই তো পাশে থাকার কথা না। বাট ওটা থাকে না, যখন আমি ফাইলটা সেভ করে না আবার নতুন করে অন করছি, এই সবগুলা ফাইল হইতেছে উল্টা পাল্টা হয়ে রয়েছে, সিরিয়াল আচ্ছা, ওয়াইজ কিচ্ছু নেই। আমি তোমার এটা স্ক্রিন শেয়ার নেবো, একটু ওয়েট করো। আমি যদি এখন ধরো মনে করো আমি একটা যে এই অঙ্কনটা দিলাম, অঙ্কনটা দিয়ে দেখো এখানে সবগুলো পার্টস আসছে না, দেখা যায় ঠিক আছে। এখানে কিন্তু সবগুলো পার্টস আসছে, ঠিক আছে। এটা হচ্ছে
সবগুলো পার্টস এর ক্ষেত্রে এখন যদি আমি এই যে একটা যে সেপারেট করছিলাম এটা যদি দেই শুধু কলারের পার্টসটা, এ শুধু কলারটা আসছে দেখছো? তো সব সময় ডিএক্সেপ্ট করলে কি করবা, আগে শুধু আমার এই ভেরিয়েন্টের ভিতরে যে পার্টস আছে এই পার্টস থাকবে, এরকম সেপারেট কোনো পার্টস থাকবে না, ঠিক আছে? এরকম সেপারেট পার্টস থাকলে কিন্তু আবার সেপারেট ডিএক্সেপ্ট হবে। এটা যদি তোমার তার লাগে, মানে কি হ্যাঁ। দাদা, মানে ভেরিয়েন্টের ভিতরে সবগুলা ফাইল পিস ক্রিয়েট দ্বারা যেটা আছে, মানে কে দ্বারা হ্যাঁ, সবগুলোকে নিয়ে যাওয়ার পরে বাদ বাকি এক্সট্রা ফাইল যা আছে সব ডিলিট করে দিব ভেরিয়েন্ট বাদে? হ্যাঁ, হ্যাঁ, ফাইল বাদে বাদ এগুলো ডিলিট করে দেবে। আর যদি তোমার মনে করো যে না আমার এই পিসটাও আমার একটা ডিএক্সএল এক পিস, তাহলে তুমি আলাদা করতে পারো। তো এমন লাগে না আমার, তো কিন্তু লাগলে কি আমার সবগুলো ডিএক্সএল লাগবে, আর না লাগলে একটাও লাগবে না, ঠিক না? এরকম না? দাদা আমরা মার্কিং এর জন্য হইতেছে, মানে মার্কারের জন্য হইতেছে সবগুলা ফাইল আমরা পাতাইলা করে নিছি, মানে গ্রিন লাইন বরাবর নিয়ে নিছি, হুম, ঠিক আছে না? হুম। এখন থ্রিডি তে তো মনে করেন অ্যাভাটার বরাবর লাগে, ম্যাক্সিমাম গুলো লম্বা লম্বি বরাবর। তাহলে আমরা যেগুলা প্যান্ট শার্ট যেগুলো আমরা পাতাইলা ব্যবহার করছি ওগুলো সবগুলা কি ওই মানে লম্বা করে নিয়ে নিবো? এই যে তুমি কন্ট্রোল এ দিলা, এ দিয়া কি করবা, এই যে 90 ডিগ্রি করে ঘুরাই নিলাম, ঘুরাই নিয়া তারপরে কি করবো আমি, এই যে আমও ফাইল দিব, ভেরিয়েন্ট করে দেবো। আমও ফাইল দিলাম, তারপর হচ্ছে এই ফাইলটা এখানে ছেড়ে দিলাম। গ্রিন লাইন গুলো ঘুরাইতে হবে, গ্রিন লাইন এইভাবে ঘুরাইতে হবে, ঠিক আছে? যদি এভাবে নিতে চাও তো এইভাবে দরকার কি আছে, আমি যদি এক্সাম্পল আমি এটা নিলাম, নেওয়ার পর আমি কি করবো, যে পুরোটা মার্ক করলাম, মার্ক করে এখানে গিয়ে 90 ডিগ্রি দিয়ে দিলাম। আচ্ছা তো ওটা বলে গিয়া 90 ডিগ্রি দিয়ে দিলো, তাহলে তো ঘুরে গেল না? আচ্ছা। আচ্ছা, তারপরে কি করতে হবে, এবার তার নিতে হয় না? আচ্ছা, আমি 1-2 মাস পরে আমি সিএলও রানিং করতেছি, ঠিক আছে? সিএলও হচ্ছে আমি একবারে সিএলওর মধ্যে যা থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ নিয়ে কাজ করবো, একবারে গ্রেডিং হইতে টেক টেক হইতে, মানে A to Z, মানে সিএলওর মধ্যে কিছু বাকি থাকবে না, এরকম ভাবে কাজ করবো। তো আমার এখন ট্রেনিং চলতেছে, ট্রেনিং চলতেছে কি, আমি অফিস থেকে ট্রেনিং করছি, তো আবার পার্সোনালি একাডেমি ট্রেনিং করলাম, এটা হলো বাইরে থেকে। তো এখন হচ্ছে প্র্যাকটিস করতেছে, কারণ শিখাই দেবো, তো কারণ একাডেমি ট্রেনিং করছে হচ্ছে কিভাবে শিখাইতে হয়, সিএলও যারা ট্রেনিং মানে ট্রেনার আছে তাদের ট্রেনিং করছে। তা আমি 2-3 মাস একটু সময় নিতেছি, যাতে কেউ যাতে কিছু প্রশ্ন করলে ওটাকে ফিডব্যাক দিতে পারি, এখন নামলে হয়তো বা অনেকের প্রশ্ন আমি আনসারও করতে নাও পারি, ঠিক আছে? তো এটা দাদা, যখন না, হ্যাঁ। দাদা আরেকটা জিনিস সেটা হচ্ছে ওই যে আপনি যে সিলেক্ট করলেন না কয়েকটা জিনিস, কি জিনিস? ওই মানে পিস গুলা যে সিলেক্ট করলেন, শিট গুলা এক একটা আলাদা আলাদা শিট গুলা যে সিলেক্ট করলেন, এরপর আলাদা ভাবে যখন ভিজুয়াল করেন তখন ওটা মানে কিসেতে চাপ দেন? জাস্ট কোনটা? 7-এ দিলে পরে হয়ে যায় না? ও, এটা কি করতে হবে, প্রথমত আমার সিলেক্ট বাটনে যেখানে সিলেক্টে আমি মনে করি এই পার্টটা হ্যাঁ। নিলাম, এই পার্টটা নিলাম, মানে সিলেক্ট করে নিলাম যে যে পার্টটা আমার লাগবে, এই 3টা পার্ট নিলাম, নিয়ে মাউসের রাইট সাইডে একটা খালি জায়গায় ক্লিক করবো, খালি জায়গায় না, এই জায়গাটা খালি কিন্তু, ঠিক আছে? ওকে। ওই খালি জায়গায় একটা মাউসের রাইট সাইডে ক্লিক করে মাউসটাকে ফ্রি করে দিলাম, ফ্রি করে আমি কি করব, এখানে 7 একটা বার এই যে সিলেক্ট ভিজুয়াল, ঠিক আছে? এটার মধ্যে প্রেস করে যে কোনো এই যে সিলেক্ট করার যে কোনো একটা পার্টসে ক্লিক করলে এই 3টা পার্টসে সেপারেট আরেকটা শিটে চলে আসবে। আবার যদি আমি অল ভিজুয়াল করতে চাই তাহলে হচ্ছে এই যে ভিজুয়াল অল, ঠিক আছে? এটার মধ্যে চাপ দিলে সবগুলো একসাথে নিয়ে আসবে। ক্লিয়ার? জি। দাদা আমি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই, দেখেন আমার মানে পিস গুলো সবগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, 1 মিনিট। এখন তো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এ দেখেন, মানে এটার পাশে এটা থাকবে না দাদা?
তারপর হচ্ছে এটা এগুলার পাশে এগুলা থাকবে না, সবগুলো উল্টাপাল্টা হয়ে গেছে কেন? আমি বলি, লেখার মধ্যে এগুলা হচ্ছে কি, মনে করো তুমি ওর মতো করে ও নিয়ে নেয়, কিন্তু কি এটার একটা অপশন আছে যে আমি এটা নিজের মতো করে রাখতে পারবো। তুমি এক কাজ করো, কিবোর্ডের এই যে হোম বাটনটা আছে না, যেখানে আমরা ব্যাক স্পেস, হোম বাটন, ব্যাক টু ডিলেট, হোম বাটন। হ্যাঁ বা ডিলেট বাটনটা, এই ডান সাইডে END এই বাটন একটা আছে, তুমি এটা বড় করে ওপেন করো, মানে জেড প্রেস, জে প্রেস করো এখন। হ্যাঁ, যে প্রেস করছে। হ্যাঁ যে প্রেস করছো না, END এই বাটনটার মধ্যে প্রেস করো। হ্যাঁ দাদা, করছো? করছি। করে যেই পার্টসটা তুমি এটার পাশে রাখতে চাও এটা নিয়ে যাও, এটার উপরে ক্লিক করো। হ্যাঁ ক্লিক করো, ধরে ওই এটার উপর পাশে নিয়ে যাও, ওইদিকে উপরে উপরে নাও, উপরে উপরে। হ্যাঁ এখানে নিয়ে ছাড়ো। হ্যাঁ আর একটু নিচে নামাও পাঁচটা, মানে সমান করো জিনিসটা সুন্দর করে দেখে। হ্যাঁ এবার ঠিক আছে, সেম ডাইরেক্টটা উপরে নাও, সেমটা। হ্যাঁ নাও। ওকে। তারপর হচ্ছে তুমি ফরন পার্টের এই যে সিঙ্গেল ফাইল গুলো এইখানে নাও, মাঝখানে নাও। হুম। এই এই বাদ বাকি সিঙ্গেল ফাইল গুলো নাও, মানে সুন্দর করে প্যান্টটা সাজাও, ব্যাক পার্টের সাথে সাজাও। না এটা এটা ওই ছেড়ে দাও, উপরটা নিচে দাও। এটাকে উপরে, এটাকে উপরে হ্যাঁ দিব? হ্যাঁ। এবার ইউকটা এখন দাও। কি দাদা, মানে যে প্রেস করলে কি এগুলা কি এভাবেই থাকবে? না না না, আমি শেষ করি, তারপর তুমি সবগুলো পার্ট সুন্দর করে সাজাও। ইউকটা সামনে আনো। না না এখানে না, এখানে ইউকটা তো থাকো ব্যাগ ইউকের সাথে না, এটা নিচে থাকো, রাইট সাইডে থাকো, নিচেরটা। হ্যাঁ। এবার লেফট সাইডের ইউকটা উপরে নাও। ও, নিচে। এটা সাইডে থাকে। হ্যাঁ দাও তুমি, এখন তোমার মতো করে সাজাও। হুম। ওকে দাদা। ব্যাক পকেটটা নাও, মানে সুন্দর করে সাজাও আর কি। ব্যাক পকেট তিনটা এখন আছে না সেট। নিচে, হ্যাঁ ব্যাক পকেট গুলো নাও। ও আচ্ছা আচ্ছা। মানে এখানে থাকলেও সমস্যা নাই, লিস্ট তুমি সাজানো চাইছো, যেটা সুন্দর না করে দেখে। দাদা, আমি মানে জাস্ট শিখে নিতেছে, পরবর্তীতে আমি আবার আবার আচ্ছা, সবগুলা অ্যারেঞ্জ করবো। তুমি যেখানে বসাইবে ওখানে থাকবে, এটা হলো কন্ট্রোল দাও। কন্ট্রোল এ। হ্যাঁ। ওকে। তারপরে এই যে ফাইলের সাথে এডিট বাটনটা আছে না, এডিট, হ্যাঁ, এডিট বাটন। না এডিট শিটে যাও, শিট, এই যে অ্যারেঞ্জমেন্ট রেকর্ড নিচে, এই যে উপর উপর হ্যাঁ, এই যে অ্যারেঞ্জমেন্ট, যেটা। হ্যাঁ রিপ্লেস করো। হুম। এখন এটা কিন্তু একটা রেকর্ড হয়ে গেছে, মানে তুমি যেভাবে বসাইছো না, এটা রেকর্ড হ্যাঁ হয়ে হ্যাঁ। গেছে। এখন তুমি যে প্রেস করো, দেখো এখন কিন্তু আর সরবো না, বা তুমি সেভ দাও, এটা মডেলটা সেভ দাও, কন্ট্রোলই দাও, তাহলে সেভ শর্টকাট কি গুলো একটু দ্রুত শিখো। এখন কেটে দাও মডেলটা, পুরো টোটাল কেটে দাও, কেটে দাও। এখন কি করলাম, আমি সফটওয়্যারটা একবার কেটে দিলাম না, এখন আবার হ্যাঁ হ্যাঁ। সেই এই মডেলটা আবার ওপেন করো। ও আচ্ছা আচ্ছা। দাদা, এটা কি শুধুমাত্র এই ফাইলটার জন্যই তো এরকম হয়ে থাকলো? একে অল টাইম কি মানে? তুমি যে ফ্যালারে যেভাবে সাজায় রাখবা ঠিক ওইভাবে থাকবে। আবার এটা ও মানে টেম্পোরালি ছেড়ে দেওয়ার সিস্টেমটা কি, এই যে কোনায় দেখো অ্যারেঞ্জমেন্ট, ইউজার অ্যারেঞ্জমেন্ট, এটার মধ্যে টিক মার দেওয়া আছে না, এই যে এখানে, এই যে উপরে ব্যাক পার্টের এই এখানে যে দেখো। যে হ্যাঁ। হ্যাঁ এটার মধ্যে ক্লিক করো। এখানে। হ্যাঁ ক্লিক করো। এখন তুমি যে জি প্রেস জি। করো, এই দেখো ও ওর আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর মতো করে কিন্তু ও চলে গেছে। নিয়ে আবার নিচ্ছে। তুমি, হ্যাঁ তুমি আবার এখানে আবার প্রেস করো, আবার যে প্রেস করো, ও এই দেখো তো। ইয়ার রেকর্ড করা জিনিসটা, সেই জিনিসটা আসে বুঝতে পারছি। হ্যাঁ মানে রেকর্ড যেভাবে রাখছিলে এইভাবে আবার আসছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে পার্টস গুলো তুমি তোমার মতো করে সাজায় রাখতে পারবে, ঠিক আছে। ওকে দাদা, থ্যাংক ইউ। ওকে।
তোমার তো আজকে আর কোনো নোট নোটের কিছু বাকি নেই না? না দাদা, আমি সবগুলা দাদা একবারে কোশ্চেন পরবর্তীতে লিখে রাখুন, যেগুলো যেগুলো প্রবলেম ফেস করবে আদার্স। লিখে রাখো, নেক্সট নেক্সট যে ব্যাচ আছে না ওই ব্যাচের মধ্যে পড়বে। কিন্তু নাম্বারটা আর পাইলে না আর কি, বুঝছো? দেখ নাম্বার কিছু না, শিখে হলো কিছু। তো জ্যাকেটের যে গেরিংটা, জ্যাকেটের গেরিং কিন্তু আমি তো প্রথমে বললাম যে শার্ট আর জ্যাকেট একই, তারপরও আমি গ্রিনের মেথডটা দেখাই দিই নাকি, নাকি পুরা পয়েন্ট টু পয়েন্ট দেখাবো? রাসেল ভাই, সাদত ভাই। ভাই একটু পয়েন্ট টু পয়েন্ট দেখানো হলে একটু ভালো পয়েন্ট টু হতো, পয়েন্ট, আমি আসলে মিস করছি লাস্ট ক্লাসগুলো, দুইটা ক্লাস। আচ্ছা ঠিক আছে। স্যার পুরো পয়েন্ট টু পয়েন্ট দেখান। পয়েন্ট টু পয়েন্ট দেখাইলে তো মনে হয় সম্ভবত 1 ঘন্টা হবে না, কারণ জ্যাকেট তো এই টপসের গেটিং তো। তো স্যার যে- একটা কথা বলতে চাইছিলাম। হ্যালো। বলো বলো বলো। স্যার বলতে চাইছিলাম যে আমরা তো ওই মেরি করে তো আমরা গ্রেডিং করছি তাই না হুম আগে। তো হুম। বলতে চাইছিলাম যে আমাদের যে ব্লকে কিভাবে গ্রেডিং দেয় আর কি, ব্লকে গ্রেডিং দেখালে ভালো হইতো অনেকটা। বলকের গেটিং আর এই গেটিং একই, তুমি এটার মধ্যে যেরকম গেটিং করতেছো না, তুমি বলকের উপরেই গেটিং করো, সমস্যা কি? একই তো, ডিফারেন্স তো কিছু না। বলকের গেটিংটা তোমাদের কাছে নতুন অবস্থায় ইজি লাগবে। আচ্ছা। ভাই আমি একটু ক্লাসে আছি, একটু পরে ফোন করছি। বলকের গেটিং কিন্তু এই যে আমি যেটা দেখাইতেছি না, এর থেকেও কিন্তু ইজি। ইজি হইলেও কি হইব, কিন্তু কি প্রফেশনাল যারা আছে তারা ওই সেপারেট গেটিংটাই করে। আর ওই যে সেপারেট গেটিং এর মধ্যে একটু ই আছে, মানে মানে আপনার নির্ভুল, মানে ভুলটা কম হয়। আর ওইভাবে ইজি ঠিকই, কিন্তু কি একটু ভুল হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তো আমি এই ব্লকে গেটিংটা টোটালি সাজেস্ট করি না, কারণ আমি ব্লকে গেটিং করে অনেক মানে অনেক কিছু ধাক্কা খাইছি, তো জিনিসটা ওই এক্সপিরিয়েন্স থেকে বললাম আমি। তো দেখছি যে যারা সিনিয়র কাজ করে, সিনিয়র পেরেন্ট মেকার আছে, তারা ওই বলকে চিন্তা করে না, যেভাবে পার্টস আছে খালি ভেরি করে একসাথে করে গেটিং করে দেবে, একই কথা। আচ্ছা, আপনাদের কিন্তু অপশন আছে নেক্সট বেসে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন, বা যদি কোনো প্রশ্ন মনে করেন মানে নতুন বেসে যারা আছে তাদের যদি কোথাও আটকে যায়, আপনারা কিন্তু হেল্প করবেন, ঠিক আছে? অনেক সময় দেখা যায় আমি একটু তাদের আনসার করতে একটু লেট হইতেছে, আপনারা যদি বিষয়টা জানেন তাহলে আনসার করতে পারেন, সমস্যা নেই। মানে আমার ওকে। তরফ থেকে নিষেধ নাই, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা। আচ্ছা, এই শীটটা কি সবার কাছে আছে না? হ্যালো। অ্যাটেন্ডেন্স শিট। না না না, যে এই এক্সেল শীটটা, মানে এক্সেল স্যার শীটে আছে এটা আমার কাছে। জ্যাকেটের জ্যাকেটের যদি জ্যাকেটের না, জ্যাকেটের আমার কাছে নেই। না, জ্যাকেটেরটা মনে হয় নাই দাদা। জায়গাটা গ্রুপের ওইটা মধ্যে দিয়ে আপনি দিই। ওই যে ইয়েতে আপলোড দিয়ে রাখছিলেন না, পরে তো মনে হয় এটা ডিলিট করা হয়েছে maybe।
না, আমি ডিলিট করে দিচ্ছি, আমি ওইখান থেকে ডিলিট করছি, কিন্তু পরে আবার গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি সিঙ্গেল। আমি ওইখানে অনেকগুলা, মানে অনেকগুলা ভিডিও ছিল, এই যে আপনাদের যে ভিডিওগুলো আছে না, এগুলো কিন্তু ছিল, কিন্তু কি আমি অনেকগুলো ভিডিও ওখান থেকে সরাই ফেলছি। কারণ কি, আমার কাছে ওই ভিডিওগুলো থেকে আরো ইজি ভিডিওগুলো আছে, বা আর নতুন করে আমি রেকর্ড করব, মানে ভালো, মানে আরো প্রফেশনালি ওয়েতে ইজি ভাবে করবো, এই কারণে ওইখান থেকে সরাই ফেলছি। কিন্তু কি এগুলো আমি কিন্তু আপনাদের ওই গ্রুপের মধ্যে দিয়েছিলাম, তারপর যদি নাও থাকে আমি এটা দিতেছি। এটা কি কারণে দিব, কারণ সেটা হলো আমি শুধু লেখাটা ওপেন রাখবো, কারণ এটা যাতে বড় দেখা যায়। এগুলা কাজের জন্য দুইটা মনিটর হলে বেটার হয়, যাতে মিডিয়াম চারপাশে রেখে আরেকটাতে এগিয়ে থাকতে হবে। না, আমার দুইটা মনিটর। দেখাই দিলে আমার background। এই যে আমার হলো দুইটা মনিটর, একটা মনিটর দিয়ে হলো আপনাদের দেখি, আর একটা দিয়ে হচ্ছে কে কখন যায় আসে সবগুলো দেখি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, nice. সুন্দর সেট আপ ভাই আপনার। না, আমি এই যে এই রুমটা আমি এই মাসে নিছি, তো এখানে আরো স্টুডিও বানাবো, আরো কম্পিউটার নিতেছি দুই তিনটা, মেশিনও আছে ওখানে, আবার মানে হাতে কলমে দেখাবো তো কিছু। এটা কি ওই আপনার এলাকার দিবি না? হ্যাঁ, আমার এলাকায়। মানে দুইটা কম্পিউটার কিনছি, ওইটা হয়তোবা টেবিল বানাইতে দিচ্ছি, টেবিলটাও আজকে এসে করবো। যে আমি ওই ওদিকে গেলে একদিন আপনার সাথে দেখা করবো না। হ্যাঁ হ্যাঁ, আসতে পারি। আমি একটা রুম নিয়েছি, মানে অ্যাকচুয়ালি কি, মানে একটু সেপারেট একটা রুম নিয়েছি যাতে আমার স্টুডিও তৈরি করার জন্য, কারণ নেক্সট ডে তো মনে করেন আমার আরো দুই তিনটা ব্যাচ বেড়ে যেত, যদি এই টেবিল এরকম ও টেবিল অনেকগুলো থাকবে, ও, টেবিলও বানিয়ে দিয়েছি। তো এই রুমটার মধ্যে তিনটা কম্পিউটার থাকবে, দুইটা থাকবে হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য, আর একটা থাকবে হচ্ছে ও, আমার ও, জন্য। বা আমি অনেক সময় উঠে যাবো, তাদের দেখাবো। আর মেশিন একটা নিচ্ছি যাতে অনেক সময় সুইং করে দেখাইতে হয়, অনেকটা এক্সট্রা ফেব্রিক রাখবো, বা হার্ডবোর্ড রাখবো, পেপার পেন থাকবে ওখানে, হাতে ও, কিভাবে গ্রেডিং করতে হয়, কিভাবে মেন প্যানেল কাটতে হয়, এগুলো দেখাবে। ওকে। আমার অলরেডি অনেকগুলো ব্যাচ আছে তো ফিজিক্যাল, ওই কারণে তাদেরই হ্যাঁ, চাহিদা। আপনি দেখছিস আপনার প্রচুর কাজ করতেছেন। হম। শাহাদাত আসছিল আমার বাসায়। আচ্ছা, আমার এই শীটটা তো আপনারা সবাই ওপেন করেন, আমি আমার সেকেন্ডারি মনিটরে এটা নিয়ে যাব, এই নিয়ে গেলে আমি লেখাটা টোটালি যদি পুরোটা ভিউ করি, তাহলে কিন্তু আপনারা সবাই জিনিসটা দেখতে পারবেন না, আর ছোট করে ভিউ করলে আপনারা দেখতে পারবেন না। তো আমি সেকেন্ডারি মনিটরে আমি আমার, হ্যাঁ, ভিজুয়ালিটি ভালো বলছি। সিঙ্গেল হম, মনিটরে দিলে ভিজুয়ালিটি বেড়ে যাবে। তাহলে আপনারা আপনার মোবাইলে এই এক্সেলটা ওপেন করে নেন। সবাই নিছেন? ওকে। তারপর আমি প্রথমত গ্রেডিং শুরু করলাম। গ্রেডিংটা হচ্ছে এখানে আমি প্রথম চেস্ট গ্রেডিং দেবো, এখানে চেস্ট গ্রেডিং আছে, চেস্ট গ্রেডিং আছে কত, 2 cm, 2 cm, 2 cm, 2 cm, এখানে আবার হলো 4 cm, এখানে 4 cm, আর এখানে 4 cm। সাইজ কি একটা অনেক ভালো। আবার মেরি করতে হবে, কারণ সাইজটাই ইনপুট করিনি।
আমি আরেকটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে কি, আপনারা তো অনেকেই 3D কমপ্লিট করছেন, যেরকম অঙ্কন কমপ্লিট করছে, আর অনেকে আছে কমপ্লিট করছে। আমি মাঝে মধ্যে 3Dর কিছু অ্যাডভান্স ক্লাস দেবো ফ্রি, ওগুলোর মধ্যে অ্যাটেন্ড অ্যাটেন্ড নেবে। এগুলো হচ্ছে যখন আমরা ফ্রি, মানে টাইম ফ্রি থাকবে তখন দেবো। 3Dর মধ্যে কিন্তু এআই সিস্টেম তৈরি করছে এখন, মানে এআইটা নিয়ে কে কাজ করছে আমি জানি না। আর এআইটা চালাতে গেলে আবার পেইড ভার্সন লাগে, আমার আবার পেইড ভার্সন আছে সিএলও। তো এই কারণে আমি তখন যে অ্যাডভান্সের যে ইগুলো আছে, এআই সিস্টেমটা আছে, ওইটা নিয়ে সবাইকে দেখাবো। যদি কারো সময় থাকে অ্যাটেন্ড করতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে, তো এটা মানে অ্যাটেন্ড হবো কিভাবে? হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপেতে লিংক দিবেন? হ্যাঁ আমি সবারই দিয়ে দেবো। আর এটা আমি করবো কি কারণে, ওই যারা যারা 3D তে আছে, আমি একটু আমার টিপসটা বলি। সেটা হচ্ছে কি, মানে বর্তমানে আমি লাস্ট যে সার্টিফিকেটটা পাইছি, একটু দেখাইলে ভালো হয়। আচ্ছা, বাংলাদেশের মধ্যে মানে অফিসিয়াল ট্রেনার, তাদের অফিস থেকে 6 জন ট্রেনার আছে, ঠিক আছে? 6 জনের মধ্যে আমি একজন, ঠিক আছে? তো আমার মোটামুটি এখন বর্তমানে যে 25-এ যে সফটওয়্যারটা আসছে, এটার মধ্যে টোটালি মানে A to Z আমাকে শিখাইছে। হয়তোবা আমি কিন্তু A to Z মনে রাখতে পারি না, হয়তোবা 90% আমার মনে আছে। তো আমি ফ্রি ক্লাসগুলো নিব কি কারণে, যারা অনেকে যারা সাপোজ অঙ্কন আছে, অঙ্কনে 3D অনেক প্রশ্ন করতে পারো, তো ওই ফ্রি ক্লাসের মাধ্যমে আমি ওটা নিয়ে আবার রিচার্জ করবো, যদি যে জিনিসটা আমি না জানি। তখন আমার জানা হইলে, তখন যখন আমি ব্যাচ শুরু করব, তখন যাতে কেউ আমাকে প্রশ্ন করলে আমি ইনস্ট্যান্ট আনসার করতে পারি। কারণ টিচিং এরও কিন্তু একটা একটা এক্সপিরিয়েন্স লাগে। যেরকম লেকরা লেকরা নিয়ে আমার যদি কেউ প্রশ্ন করে, বা ব্রাউজার 3D নিয়ে যদি আমাকে কেউ প্রশ্ন করে, বা ব্লেন্ডার, এই 3টা সফটওয়্যার নিয়ে যদি আমাকে কেউ প্রশ্ন করে, আশা করি আমি তাকে ইনস্ট্যান্ট আনসার করতে পারবো। কিন্তু কি, আমার সিএলওটা নিয়ে আমি কাজ করতেছি, সিএলওটা ওই ট্রেনিংটা শেষ হলে বা আমার প্র্যাকটিসটা শেষ হলে, তখন যাতে সবাইকে আমি ভালোভাবে প্র্যাকটিস করে পারি। তো ওইটা আমি গ্রুপে সবাইকে জানিয়ে দিব যে কবে এটা দিব। তো এটা দিলে আপনারা জয়েন করতে পারেন। ইনশাল্লাহ ভাই join করবো। হুম। এটা ফ্রি, এটার জন্য কোনো ই লাগবে না। আপনাদের যত প্রশ্ন আছে সিএলওর মধ্যে, যে আমি এটা এভাবে দেখছি বা 3D মধ্যে করছি, কিন্তু আমাকে একটু দেখান, যদি আমি তখন ইংলিশ নাও জানি, দরকার আমার হলে আমার আমার সিএলওটা করার ইচ্ছা আছে ভাই, তাহলে আপনি শুরু করেন, আপনি দিয়ে করবো। আমি এতটুকু কনফিডেন্স মোটামুটি অনেকটা ভালো আগে ই করতে পারবেন। সিএলও যে বর্তমান, ইনশাল্লাহ। হ্যাঁ অফিসিয়ালি যে ফ্যাক্টরি ট্রেনার আছে, এন্টারপ্রাইজ ট্রেনার, আতিকও মোটামুটি আমাকে চয়েস করে, কয়, ভাই আপনি অনেক আগে আছেন, আমাদের থেকেও আগে আছেন। আচ্ছা, আমি সাইজটা নিয়ে নিয়ে দেখে আমি আবার এই জিনিসটা মেরি করতে হয়েছে, ঠিক আছে? সাইজটা যদি আমি একবারে নিয়ে নিতাম তাহলে জিনিসটা হয়ে যেত। তো যাক, ভুল হয়েছে, জিনিসটা আবার সংশোধন করে ফেললাম। আর সিএলও যে ফ্রি ক্লাস, মানে ক্লাসগুলো অ্যাডভান্স ফ্রি ক্লাস, এটার মধ্যে কি, আমি যদি দেখি যে কারো সিএলও বেসিক অবস্থানে আছে বা কিছুই জানেন না, তাদের কিন্তু আমি অ্যাড দেবো না। এটা দিব হচ্ছে যারা সিএলও মোটামুটি 30% বা 20% আছে, তাদের জন্য। কারণ কি, ওইটার থেকে আমি একটু মানে শেখার জন্য এটা ফ্রি ক্লাসটা দেওয়া, ওই ক্লাসটা দেওয়া হচ্ছে আমার অ্যাডভার্টাইজ না, আমার মার্কেটিং করা না, জাস্ট হলো কি আমার নিজের জানার জন্য। দেখা যায় আমি অনেক কিছু আছে, আমি যে বিষয়টা জানি না যে এই ফাংশনটা আছে, যখন আপনাকে কেউ একজন আমাকে প্রশ্ন করবে, তখন কিন্তু ওই জিনিসটা নিয়ে আমি কাজ করব, বা ওটা নিয়ে আমি তখন মানে রিসার্চ করবো, ঠিক আছে? ওটা হলো আমার এক্সপিরিয়েন্সের জন্য। তো এর মাঝখানে আবার এক্সপিরিয়েন্সটা কিন্তু আবার শেয়ার করে দেবো সবাইকে। তো আমিও শিখলাম, তারাও শিখলো। এটা হচ্ছে এই 2 মাসের মধ্যে পাবো। আর 2 মাস পরে, 2 মাস পরে টোটালি আমি একবারে নেমে যাবো ট্রেনিং এ। ইনশাল্লাহ। আর রাসেল ভাই তো তখন একবারে ইজি ভাবে করতে পারবেন, সমস্যা নেই। ইনশাল্লাহ। আচ্ছা, 2, উপরে 3টা হচ্ছে হচ্ছে 4 সেম করে, আর নিচে সবগুলো আছে হচ্ছে 2 সেম করে। তো 2 সেম করে, এটা আমাদের হাফে গেটিং। হাফে গেটিং হলে কত পাবো? 1 সেম করে এক সাইড। তো আমি নিচে সাইডটা হচ্ছে 1 সেম, আর উপরটা হচ্ছে 4 সেম, তো হাফে, তাহলে ভাগ 2, তাহলে 2 সেম করে পাবো। বটমের গেটিংটা অলমোস্ট সেম থাকার কথা। বটমের গেটিং এখানে 39, কেন 51 হবে। আচ্ছা, বটমের গেটিংটাও সেম,
তো আমি বটম ওয়েস্ট সবগুলা সেম করে দিলাম। তো আমার ব্যাক পার্টও সেম পাবে। এখন আমি করে ফেললাম কোনটা, এইটা করলাম, তারপর ওয়েস্ট করলাম, বটম করলাম, এই তিনটা গ্রেডিং করলাম। তারপর হচ্ছে চেস্ট উইথ, চেস্ট উইথ হচ্ছে এখানে 1.25 করে গ্রেডিং আছে, আর উপর ডাস হচ্ছে 2.5 সেম। তো 1.25 করে যদি ফ্রন্টের মানে অ্যাক্রস ফোরন, যেটা অ্যাক্রস ফোরন 1.25, তিনটা, মানে নিচের মানে বড় থেকে নিচের গুলা, তো 1.25 ভাগ 2, তাহলে আসলে 73 বা 72.5। আচ্ছা, আমি এক মিনিট, একটা ফোন আসছে তো, এটা ফোনটা ধরি। আচ্ছা, আমি একটু সময় নিলাম, আমার স্যার ফোন দিছিল তো এই কারণে। আচ্ছা, আমার অ্যাক্রস ফ্রন্টের যে গেরিংটা আছে, সেই গেরিংটা 1.25 দিকে আমি অর্ধেক দিলাম। আর বড় সাইজগুলো কত আছে? বড় সাইজগুলো আছে হচ্ছে আড়াই করে আছে। আড়াই করে হলে তাহলে আমি পাবো হচ্ছে 1.25, বড় ওয়ান সাইজগুলো। পয়েন্ট টু ফাইভ হ্যাঁ, ব্যাগ অ্যাক্রোসটা অলমোস্ট সেম থাকার কথা। ব্যাগ অ্যাক্রোসটাও ব্যাগে মনে হয় চেস্টের দিকে ফুল গেটিংটা আসে না মনে হয় সবগুলো সাইজে দেখেন তো ভাই। সবগুলোই আসছে, শো করে নেই, ওগুলো শো করে নেই। আচ্ছা, ব্যাক চেস্টটা কিন্তু আমি এখনো দিই নাই, ব্যাক চেস্টটা আমি দিব আগে, দেখালো ব্যাক চেস্টটা আমার সেম ওয়েতে গেটিং আছে 1.25, 1.25, 1.25, আড়াই, আড়াই, আড়াই। আচ্ছা, একই গেটিং, তার মানে আমি এই গেটিংটাই কপি করে এখানে নিতে পারি। এখন হচ্ছে শোল্ডার অ্যাক্রোস, শোল্ডার অ্যাক্রোস আমি এই দুইটা পয়েন্ট কালার করে দিই। আচ্ছা, শোল্ডার অ্যাক্রোস কই, ফুল শোল্ডার, ফুল শোল্ডার গেটিং আছে হচ্ছে 1.25, 1.25, একই গেটিং, তার মানে আমি একই গেটিং রাখতে পারি। আচ্ছা, এ হচ্ছে কি আমার উইথ ওয়েস এর গেরিংটা হয়ে গেল। এখন হচ্ছে নেক উইথ এর গেরিং। নেক উইথ এর গেরিং আছে হচ্ছে ছোট যে সাইজ গুলো আছে, এগুলো 4 মিলি, 4 মিলি, 4 মিলি, 4 মিলি, ছোট চারটা হচ্ছে 4 মিলি করে, আর সবগুলো হচ্ছে 8 মিলি করে। তো 4 মিলি যদি হয় তাহলে আমি 2 মিলি দিয়ে পাবো। ব্যাগের আর্মহোল শেপটা মনে হয় সুন্দর হয় না। না, আরমোল, আমি আরমোলি স্টেটের মেজারমেন্টটা মানে এটা দিই না, গেরিংটা দিই না, দিয়ে তারপর শেপ দেবো, ঠিক আচ্ছা, আছে।
ওকে। আমি আগে উইথের গ্রেডিংটা শেষ করি। আমাদের সিস্টেমটা হলো সবসময় খেয়াল রাখবেন, উইথের কাজ আগে করে ফেলবেন, লেন্থের কাজ আস্তে আস্তে পরে করবেন। ঠিক আছে? তো ওকে। ওই যে নেক উইথে দিলাম, তারপর হচ্ছে নেক উইথে বড় সাইজ গুলো আছে হচ্ছে 8 মিলি, তাহলে পাবো হচ্ছে 4 মিলি। এখন একটা জিনিস হলো কি, আপনার এই যে এখানে দেখেন, এখানে গ্যাপটা কিরকম মানে কম লাগতেছে, এখানে বেশি লাগতেছে না? তো আমরা কি করবো, এখানে একটু অ্যাঙ্গেল করে দেবো। এই দেখেন এখন কিন্তু একটু মোটামুটি, তারপরও আরো আরো অ্যাঙ্গেল মনে হচ্ছে এখন কিন্তু এই যে যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু দেখেন একটু সোজা লাগতেছে না? বা আমি একটু ব্যাকটার মধ্যে দেখাই, ব্যাকটার মধ্যে এখানে দেখেন কম হ্যাঁ লাগে, হ্যাঁ হ্যাঁ। এটা বেশি লাগতেছে না? জি জি। এই জিনিসটা আমরা সমান করে দেবো। অনেক বায়ের কিন্তু শোল্ডার স্লোপ, মানে শোল্ডারের যে এখানে যে স্লোপের যে মেজারমেন্ট আছে, মেজারমেন্ট থাকে, তখন হচ্ছে আমরা কিছু করতে পারবো না। যদি স্লোপের মধ্যে এরকম গ্রেডিং থাকে তাহলে করতে পারবো, আর যদি না থাকে তাহলে আমাদের এরকম রাখতে হবে, মানে আগে যেভাবে করছিলাম এইভাবে। আর যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা এইভাবে করে দেবো, কারণ কি এর মধ্যে একটা ফিটিং এর ইস্যু আছে, যেরকম যাদের স্বাস্থ্য বেশি তাদের কিন্তু ঘাড়ের এই জায়গাটা একটু ফুলানো থাকে। এখন যদি আমি, রাসেল ভাই, এখানে যদি আমি আর্মোল স্টেট দিই না, জি। পারফেক্ট আর্মোল হুম। স্টেটটা পাওয়া যাবে। আর যদি আমি আগেই আর্মোল স্টেটটা দিয়ে দিতাম তাহলে কিন্তু পাইতাম না। আচ্ছা যাক, আমি দেখি আরো কিছু রেটিং আছে, বাকি আছে কিনা। তাইলে আমার স্লিপ ওয়েস্টের গেটিং কমপ্লিট, তারপর সেন্টার ফোন। এখন এখন হচ্ছে আমার উইথ ওয়েজ গেটিং শেষ। এখন এখন আমি আর্মোলের গেটিংটা দিব। আমি কি করব, এখানে একটা প্যাক করব। এখানে প্যাক করে আমাকে এখানে এই পয়েন্ট থেকে আর্মোলের পয়েন্ট, কিন্তু এই যে শোল্ডার যে পয়েন্ট আছে, এই শোল্ডার পয়েন্ট থেকে আর্মোল স্টেটের মেজারমেন্টটা হবে। তো আমি এই পয়েন্টে এখন ক্লিক করলাম, এখানে প্যাক করে। তারপর আর্মোলে গেটিং আছে হচ্ছে এখানে 0.5 0.5 0.5 0.5, তারপর হচ্ছে বড় সাইজগুলো এক সিম্বল। তো আমি নিচের চারটা হচ্ছে 0.5, -0.5, আর উপরের গুলো হচ্ছে এক সিম্বল। আমি দিয়ে দিলাম এটা পুরোটা, একটা আর্মোলে গেটিং দিয়ে আমি এটা প্যাক ছেড়ে দিলাম। প্যাক ছেড়ে দিয়ে সেম গেটিংটা আবার এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। এখন দেখেন আরমোলটা আমার, ব্যাগটা মোটামুটি, ব্যাগও সুন্দর না, ফ্রন্টও সুন্দর লাগতেছে না। এটা করার জন্য আমরা কি করব, আমরা এই যে এই পয়েন্টটা যে বা যে কোনো একটা পয়েন্টের মধ্যে ক্লিক করে আমরা এটাকে কিন্তু ম্যানুয়ালি টাচ করতে পারি। আগে দেখি যে আমার আমার যে বায়ারটা আছে, বায়ারের যে এখানে অ্যাক্রস ফ্রন্টের যে মেজারমেন্ট আছে, সেটার পজিশন, হুম। পজিশন আমি জানি যে এটা অল সাইজ সেম। তার মানে কি আমি পজিশন চেঞ্জ করতে পারবো না। কিছু কিছু বায়ার আছে কিন্তু এই পজিশনের একটা গেটিং থাকে, পজিশনের গেটিং থাকলে গেটিং থাকে, হ্যাঁ। হ্যাঁ নিচে নামতে দেবো, আবার যদি উপরে থাকে উপরে থাকবে। কিন্তু আমার যে এই বায়ারটা আছে, এই বায়ারের পজিশনের কোনো গ্রেডিং থাকে না, একটা মেজারমেন্ট থাকে। এই কারণে আমি আর এটা নামাতে পারবো না। এখন হচ্ছে আমি একটা একটা পয়েন্ট ধরে আমি নামাই। তবে এখন ম্যাক্সিমাম বায়ার এই পজিশনটা গ্রেডিং করে দেয়। হ্যাঁ বায়ার ওই দিয়ে হিসাবে দেয়। মানে আমার এই বায়ারটার মধ্যে দেয় না তো ম্যাক্সিমাম আমি, বায়ার দেয়। হ্যাঁ, কিন্তু দিয়ে দেওয়াটা ভালো। হুম। একটু সুন্দর লাগতেছে না দেখ, সে সুন্দর মেজারমেন্ট।
ছোট সাইজের ইউকের একটা গেটিং দিতে হবে, কারণ কি ইউকে গেটিং না দিলে এটা কাছাকাছি লাগতেছে। আমি ইউকের একটা গেটিং দিয়ে দিই। এখন ধরে নামালে সুন্দর লাগবে। আচ্ছা, এই গেটিং গুলো একটা একটা করে শো করে দেখারও কিন্তু অপশন আছে। সেটা হচ্ছে কি, মাউসের লেফট সাইডে বাটনে যে সাইজটার উপর আমি ক্লিক করব, সাপোজ আমি এই সাইজটার উপরে ক্লিক করে F9 প্রেস করলে দেখবেন কি একটা সাইজ শো করে, শুধু ওই সাইজটা দেখবেন ড্রয়িংটা শো করে। আমি যদি এখন একটা একটা করে সাইজ শো করে দেখতে চাই, আমি এটা দিলাম, এটা শো করলো, এটা দিলাম, এটা শো করলো, স্মল দিলাম, এটাও শো করলো, এটা শো করলো। এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন যেটা আছে শেপটা মোটামুটি চলে সবগুলো সাইজে। দাদা আমরা মানে ঠিক করার সময় কি আমরা কি তাহলে কি একটা একটা করে করে নিলে কি বেটার হবে? এটা যেমনি খুশি, তুমি যদি একটা একটা করে শো করেও করতে পারো বা সবগুলো শো করেও করতে পারো, সমস্যা নেই। একটা একটা করলে দেখে শেপটা তাহলে পুরো কি যা বুঝে যাবে, তাহলে করা একটু যাবে ইজি। করা যায়, কিন্তু যখন প্রফেশনাল হয়ে যাবে তখন সবগুলো একসাথে দেখলো বুঝবো যে এই লাইনটা কি আছে। এখনো একটা একটা করে ধরেই করো। আচ্ছা, ব্যাগে যে শেপটা আছে এটা অলমোস্ট চলে যেরকম আছে, তারপর আমি একটা একটা করে একটু দেখি। ব্যাগের ইয়োকের সাইডটা তো মনে হয় একটু জি শেপ আছে। এটা কি সিমের কারণে? সিমটা জানি যে চায়না ধরতে ইয়োকটা বডির ভিতরের দিকে, ওই জন্য একটু বাইরে যাও এরকম কিছু। কোনটা কোনটা? এই যে এখানে ইয়োক পয়েন্ট, ইয়োক পয়েন্ট। ফ্রন্টে না ব্যাগে? এখন ঠিক আছে, এই ব্যাগে ব্যাগে এখন ঠিক আছে। এখন ব্যাগটা ঠিক লাগতেছে, হ্যাঁ এখন ঠিক লাগছে। ও আচ্ছা, ঠিক থাকলে ওকে। যদি কোন সমস্যা থাকে বললেন যে আমার এই যে সমস্যাটা, তাহলে আমি যে হয়তো জিনিসটা নিয়ে দেখবো। আচ্ছা। আচ্ছা এই শুনুন ভাই, এটা এখানে একটা কোশ্চেন করি। হুম, যেহেতু আমাদের ব্যাগে ইয়োক থাকে, সেক্ষেত্রে কি আমাদের ইয়োকের ওখানে তো জয়েন হবে, ফিট আপ আর্ম হতে পারে, হ্যাঁ টুইনিং হুম, নিতে পারে। হুম। সেক্ষেত্রে কি ওখানে একটু ডিশেপ রাখা ভালো হবে নাকি না, অ্যাজ ইট ইজ শেপের অনুযায়ী রাখলে হবে? এটা হলো বায়ের ফিটিং অনুসারে। সাপোজ ডি শেপটা কেন রাখে, মানুষের পিঠের মধ্যে একটা উঁচু জায়গা আছে না, হুম, দেখবেন আপনার সবার পিঠের হুম, মধ্যে হুম, উঁচু জায়গা আছে। আমার যে জ্যাকেটটা আছে এটা হলো স্লিম ফিট, যে পরবে না তাদের তার মানে স্বাস্থ্য তেমন বেশি না, স্বাস্থ্য কম, হুম, মানে উপরে নিচে কম, তার মানে ব্যাগের শেপ না রাখলেও চলে। আমরা যখন ব্লেজার করতে গেলে, সাপোজ আমি একটা ব্লেজার, আমার অ্যাডভান্স স্টুডেন্ট কে কি আছে এখানে, অ্যাডভান্স দেখি কি আছে, অ্যাডভান্স, অ্যাডভান্স আচ্ছা, একটা ব্লেজারের দেখেন, ঠিক আছে। এই যে ব্লেজারের হুম, ব্যাগে কি করি আমরা কিন্তু উল্টা শেপ দিই। কারণ কি, এই যে এখানে যে শেপটা দেখতেছেন না, এই শেপটা হুম, হুম, আমরা এই যে পিঠের যে একটা উঁচা জায়গা আছে, এই যে পিঠের উঁচা জায়গাটা যাতে এটা কাভার করে, এটা হচ্ছে ব্যাগের জন্য। তো আমরা যে জায়গাটা কিন্তু আবার দিল এইভাবে শেপ, মানে হরিজেন্টাল শেপ দিই, ঠিক ঠিক না? তো তখন কিন্তু আবার হুম। আমার শেপটা খাওয়াইতে হয় কোন জায়গায়, তো শেপটা খাওয়ানোর জন্য জায়গা লাগে হচ্ছে এই জায়গাটা, এখানে শেপ দিতে হবে। এটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে, এখানে সে দিতে হবে। বা আরেকটা করতে পারেন হচ্ছে এই যে বডি শেপটাও এইভাবে দিতে পারেন, ঠিক আছে? মানে দুই দিকে শেপ দিতে পারেন, সমস্যা নেই। বুঝছি। কিন্তু আচ্ছা, আমার যে মডারেসি কি একসাথে দুই তিনটা প্যাটার্ন নতুন করে রাখা যাবে না, দুটো কয়েকটা করে? আপনার যত খুশি ওপেন করতে হবে, কিন্তু যত খুশি ওপেন করলে আপনার প্রসেসরটা খেয়াল দেখতে হবে যে আপনি কোন প্রসেসরে কাজ করতেছেন। দেখবেন প্রসেসরটা ভারী হওয়ার কারণে দেখবেন একটু স্লো হয়ে গেছে।
তা আমার মতে ও, 2টা কি 3টা ওপেন রাখেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর আমার আর্মোর লিস্ট, এটা কিন্তু গেটিং শেষ। তারপরে গেটিং আছে হচ্ছে স্লিপ, আচ্ছা ফ্রন্ট লেন্থ, ফ্রন্ট লেন্থ এক্সিএম 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 এক্সিএম। তারপর হচ্ছে বড় সাইজগুলো হচ্ছে 1.5 সেম করে। তো আমি এখানে গেটিংটা আমার সেম। আচ্ছা দেখি, এটা তো ফরন দেখলাম, ব্যাকটাও কি সেম? আচ্ছা ব্যাকটাও সেম থাকার কথা, আমি গেটিংটা কপি করব। তারপর ফরন লেন্থে গেটিং পাইলাম, ওকে দিই। তারপর ফ্রন্ট লেন্থ এখানেও সিপি, নেক ড্রপ ফ্রন্ট। আচ্ছা নেক ড্রপ ফ্রন্টে গেটিং আছে হচ্ছে 2.5 মিলি, 2.5 মিলি, 2.5 মিলি, বড় 3টা হচ্ছে 5 মিলি করে। তারপর আমি দেখবো হচ্ছে ফ্রন্টের যে গেটিংটা, ফ্রন্টের গেটিং, সেন্টার ফ্রন্টের গেটিং একটা মানে চাইছিল এসপিএস থেকে, আর একটা চাইছিল সেন্টার ফ্রন্ট থেকে। তো সেন্টার ফ্রন্ট থেকে চাইছিল এক্সিএম। আমার প্রথম যে গেটিংটা ধরছি, এই গেটিংটা আমার ভুল আছে, এটা হবে হচ্ছে এক্সিএম, আর এটা হবে হচ্ছে 1.5 সেম। এখন আমি গেটিংটা ছেড়ে দিই, তারপর আবার এই গেটিংটা এখানে দিয়ে দিই, দিয়ে দেখি এখন ওই যে সেন্টার ফোনে কত গেটিং চাইছি। সেন্টার ফোনে চাইছি হচ্ছে এক্স, আর ওই যে এক্সিএম মানে 1.25, 1.25, 1.25। তারপর হচ্ছে বড় 3টা হলো 2 সেম করে। তার মানে এখানে ছোট গুলো হচ্ছে 1.25, 1.25। এই দেখেন সেন্টার ফোনের গেটিং এবং কি সাইডের গেটিং, মানে ওই নেকের গেটিংটা মিল করে কিন্তু যে বায়ারটা গেটিং করছে সে কিন্তু ওইভাবে রাখছে। তার মানে গেটিংটা ওকে আছে এখন। তার মানে আমার এই 2টা গেটিং হয়ে গেল, মানে সেন্টার ব্যাগের যে গেটিংটা আছে সেটা আছে। আপনারা প্রত্যেকটা গেটিং টিক মার্ক দিতেছেন তো, যেটা যেটা আপনারা ও যে মানে হয়ে গেছে। আমি কিন্তু এখানে টিক মার্ক দিতেছি বা ইউলো কালার করে দিতেছি, যেরকম করে ইউলো কালার করে দিতেছি, যেটা যেটা আমার হইতেছে এটা কিন্তু আমি কালার করে দিতে যাতে আমার এই গেটিংটা শেষ। এরকম আপনারা সবসময় দাগা মানে ফাইলের মধ্যে টিক মার্ক দিয়ে কাজ করবেন। টিক মার্ক দিয়ে কাজ করলে কি কোনো পয়েন্ট ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না, বা আপনি কাজ করতেছেন আপনার মনটা অন্যদিকে চলে গেছে, তখন আবার যদি ব্যাক করেন এই কাজের মধ্যে, তখন বুঝতে পারবেন যে না, আমি এই জায়গার মধ্যে ছিলাম। আচ্ছা, মিস দাদা হবে না। এত বড় শীট তো আমার তো আসেই না। না আসলে তুমি টাইনে নাও। না, আমার তো সম্পূর্ণটা ব্ল্যাক দেখাচ্ছে। ব্ল্যাঙ্ক হয়ে আছে। আচ্ছা, তোমার আমি দরকার হলে একটা স্ক্রিনশট দিই, ঠিক আছে? আমি গ্রুপে, হ্যাঁ দাদা পাইছি। গ্রুপে একটা স্ক্রিনশট দিছি, ওই স্ক্রিনশটটা ওপেন করে দেখতে পারো। আমার অ্যাকচুয়ালি দাদা দেখা যাচ্ছে যে এরকম এরকম দেখো। শেয়ার করছে।
ও, তোমার তো এই এইগুলো হাইড হয়ে আছে। তুমি এক কাজ করো, ওই যে পুরোটা আছে না, সি এর থেকে ধরে এল পর্যন্ত মার্ক করো, উপরে ধরে যে পর্যন্ত উপরে আছে না কলামটা ধরে মার্ক করো, মার্ক করে আনহাইড বা হাইডের নিচে যে অপশনটা আছে, আনহাইড, হ্যাঁ, আনহাইডের মধ্যে ক্লিক করে দেখবে যে সবগুলো ভিউ ভিউ করছো। আনহাইড এটা কোথায়? এক্সেল এর বাটনে যে তুমি, আমার এটা দেখো, আমার স্ক্রিন দেখা যায় না, মনে করো আমি অ্যাকচুয়ালি হ্যাঁ। সবগুলা, এটা আমি হাইড করলাম, ঠিক আছে। এখন তুমি করবা কি, এই যে যতগুলো শীট আছে না এরকম মার্ক করবা, উপরেরটার মধ্যে ক্লিক করে এক্সেলের এর মধ্যে ক্লিক করে জান হাইড, আনহাইডে ক্লিক করলে দেখবে সবগুলো অবশ্যই পাবে। ও আচ্ছা। এখন করছে? আচ্ছা, এটা তুমি করো আস্তে আস্তে। আচ্ছা তার আচ্ছা। তারপর হচ্ছে আমাদের সেন্টার ব্যাক লেন্থ। সেন্টার ব্যাক লেন্থ হচ্ছে কত, 63.6 আর হচ্ছে 64 মানে এক্সিএম 2 মিলি করে বেরিং করা আছে, এক্সিএম 2 মিলি, এক্সিএম 2 মিলি। আমি যদি এখানে এক্সিএম 2 মিলি আর বড় গুলো আছে কত, 1.5 তো বড়টা যদি আমার সেন্টার ব্যাগ যদি গেটিং, আমার নেক ড্রপের যত গেটিং নাই ব্যাগের, সেন্টার মানে ব্যাগ নেক ড্রপের গেটিং নাই, তার মানে আমার কি করতে হবে, সেন্টার ব্যাগ ঠিক রাখার জন্য তখন আবার নিচে প্যাক করতে হবে, নিচে প্যাক করে আমার এই গেটিংটা আবার এখানে মারতে হবে, একটু উল্টা হয়ে যায়, তারপরও আমার তো সেন্টার ব্যাগের মেজারমেন্ট তো ঠিক রাখতে হবে না। এর মাধ্যমে কিন্তু আবার সেন্টার ব্যাগের দেখবেন আমরা নেক ড্রপের গেটিংটা এসে করবো। তো আমি সেন্টার ব্যাগে প্রথমটা পেলাম হচ্ছে কত, 8 আর হলো 4, 12, 1.2। ছোট সাইজ গুলো পাইছি হচ্ছে 1.2, আর বড় সাইজ গুলো পাইছি হচ্ছে 6 আর হচ্ছে 60, 1.9, 1.9, 1.9, এটা পাইছি হচ্ছে 1.9, 1.9। এখন আমি সারি দেখেন, এই দেখেন, দেখছেন আমি সেন্টার ব্যাগটা ঠিক করছি, অটোমেটিকলি কিন্তু নেক ড্রপের গেটিংটা ও নিয়ে নিছে, যে বায়ার গেটিং করছে তা সে কিন্তু বুঝে শুনে গেটিং নিচ্ছে, অতএব আমার সেন্টার ব্যাগও ঠিক হয়ে গেলো, সেন্টার ব্যাগের নেক ড্রপের মেজারমেন্টও আইসা করছি। ওকে। তারপর হচ্ছে স্লিপ লেন্থে চলে গেলাম। স্লিপ লেন্থে আমার গেটিং আছে হচ্ছে, আপটিকে, তুমি আগে না উইটো আর যাবেন, সেক্ষেত্রে বাইসেপের জন্য যেতেই নাই। হ্যাঁ আমার তো এখানে গেটিং শেষ, মানে বডির গেটিং শেষ, এখন আমার তো স্লিপ ঠিক করতে হইব। স্লিপ ঠিক করে আমি ক্যাপের দিক দিয়ে, আচ্ছা, আমার এখানে বডির গেটিং কিন্তু নাই আর, এখানে কোনো গেটিং করার বাকি নাই, এই বডির মধ্যে আমি খালি এটা আছে। বলতে স্লিপের কথা বলছি, স্লিপের বাইসেপ যেমন আন্ডার আর্ম, ওখানে তো উইথ ওয়াইজ গেটিং থাকে। হ্যাঁ, এটাও উইথ ওয়েস্টটা নেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, উইথ ওয়েস্ট নিলাম। আপার আমের গেটিং আছে কত, 8.6, 18.6, 19.2, তার মানে কত আছে, 6 মিলি, 6 মিলি, 6 মিলি, 6 মিলি, 6 মিলি, তারপর হচ্ছে বড়গুলো 12 মিলি, তার মানে আমি এখানে 6 মিলি পাবো। আর আপার আমরা কিন্তু হাফে, তার মানে কি এখানে আমার ফুলে আছে না, তার মানে আমার এই সাইডে জি। যেটা আছে এটা দিতে হবে। তো আমি এখানে দেবো হলো 12 মিলি। আবার এটার মধ্যে কিন্তু মানে অর্ধেক দিতে পারবেন না, কারণ কি আপার আম সবসময় মেজারমেন্ট হচ্ছে হাফে, এটার মেজারমেন্ট হাফে, আর যদি আচ্ছা, হ্যাঁ সার্কামে, হ্যাঁ। হ্যাঁ, জি। সার্কামে চাইলে তো সার্কামে মেজারমেন্ট করবেন। এই গেটিংটা আমি যে শোল্ডার ক্যাপের একটা মানে এখানে এই যে এই পয়েন্টটা গেটিংটা করবো না, তখন কিন্তু দেখবেন কি এই শেপটা সুন্দর এসে পড়বে। তো আমি একটু পরে করতেছি, আগে এইটা উইথ ওয়েস গেটিংটা করে নিই। তারপরে স্লিপ ওপেনিং এ গেটিং আছে হচ্ছে 11.1, 11.45, তার মানে 3.5 মিলি, তারপর হচ্ছে 3.5 মিলি, 3.5 মিলি, 3.5 মিলি, আর হচ্ছে 5 আর 2, 7, 3.5 আর 7, নিচের গুলো আছে 3.5 মিলি, আর উপর গুলো আছে হচ্ছে 7 মিলি।
এখন একটা কথা আছে, সেটা হচ্ছে কি, অনেক সময় বায়ার দেখবেন এই যে এখান থেকে সাইড থেকে এখানের পজিশনে দিয়ে দেয়। আর যদি পজিশন না দিয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন? আপনি কিন্তু এখন দেখেন সবগুলা মানে এখানের গ্যাপটা মানে একটু ইকুয়াল নাই, বা একটা গেডিং প্রোপের মধ্যে নাই। এর জন্য আমরা কি করবেন, ও, এখানে একটা লাইন দিবেন বেজিয়ার দিয়ে। বেজিয়ার দিয়ে একটা লাইন দিলাম, শিফটে ধরে, এই যে শিফটে ধরলাম, এখানে একটা এক্সট্রা লাইন দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে রেড পয়েন্ট আছে না, রেড পয়েন্টটা কিন্তু একটা প্যারালাল মানে প্রফেশনাল গেডিং এ আছে। তা আমি এখানে গিয়ে দেখেন এই পয়েন্টে একটা উইথ ওয়াইজ গেডিং দিলাম। এই যে গেডিংটা পাইছে না, এটা দেখুন ছোট সাইজ ছোট হয়েছে, ও, বড় সাইজ বড় হয়ে গেছে। এই দেখেন ছোট ও, সাইজ ছোট সাইজ ছোট হয়েছে, বড় সাইজ বড় হয়েছে। আর যদি আমি ওই প্রফেশনাল গেডিংটা না দিতাম, তাহলে কি হইতো, মানে আমার এখানে যতটুকু পাইতো এখানে ততটুকু পাইতো না। এখন কিন্তু ইকুয়াল আছে। যদি আমার এখানে যদি পায় 75, এখানে পাবে 25। মানে ওরকম করে যে যতটুকু যেখানে পাওয়া, ও অতটুকু পেয়ে যাবে। এখন কিন্তু ওরা সমান আছে। মানে সিরিজটা এখন একটু ভিউ করে দেখেন, এই দেখেন গেডিং কিন্তু এখন গেডিংটা দেখতে সুন্দর লাগবে। যে বড়টার এই জায়গার পার্ট একটু বড় হয়েছে, ও, ছোটটা আবার দেখুন ছোট হইবে। মানে সবগুলো যদি আমি এক সাইজ রাখি তাহলে তো হইব, কারণ আমার হলো কি বলা যায়? আপার আর্মের উইথের অনুযায়ী এটা ছোট বড় হবে। ওকে, তাহলে আমার মানে উইথের ওয়াইস এর গেডিং শেষ। এখন হচ্ছে আমি আর্মহোল অ্যাডজাস্টমেন্টটা করে ফেলি। আর্মহোল অ্যাডজাস্টমেন্টটা খুব সহজ একটা সিস্টেম আছে। সেই সহজ সিস্টেমটা আমি আবার দেখাচ্ছি না, এটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে করা যায়। কিন্তু আমি এটা দেখাচ্ছি না, আমি ম্যানুয়াল করে করে দেখাবো। কারণ কি, একটু কষ্ট করে কাজ করেন যাতে ভুল না হয়। আর শর্টকাটে যদি দেখাই দিই, শর্টকাটে করতে গিয়ে নতুন অবস্থায় ভুল করে ফেলবেন, তখন দেখা যাবে যে মানে নতুন অবস্থায় পারফরমেন্স খারাপ হয়ে যাবে। সোজা কথা। আচ্ছা, এটা কি আমার বডিটা আছে, এটা হলো বডির মধ্যে মেজারমেন্ট এতটুকু আছে। তো আমার স্লিপটা কিন্তু এর থেকে 6 মিলি বড় থাকবে। যা স্লিপটা আছে তার থেকে 6 মিলি বড় থাকবে। এখনো দেখেন এই যে এটা আছে কত, 45 হাফ, এটা দুই মানে বেস সাইজটা কত আছে, এখানে 52.7 আছে। আর এখানে 53.6 আছে, মানে এক্সিএম বড় আছে। তা আমি একটু কমাই দিই, সর্বোচ্চ 6 মিলি বড় রাখবো, কারণ ডেনি ফেব্রিক। আর বেশি বড় রাখবো কোনটা, 2.5 সিএম 3 সিএম বড় রাখবো হচ্ছে যখন আমরা ব্লেজার করব। ব্লেজারে কিন্তু আমার বডি মানে স্লিভে একটু বেশি লাগে, কারণ কি, এটা একটা শেপে বসানোর মধ্যে একটা ইস্যু আছে। তো এই কারণে ব্লেজারের স্লিভটা বড় লাগে। আর নর্মালি যে জ্যাকেট গুলো আছে, জ্যাকেট গুলো সেমই লাগে। আর জ্যাকেট শার্টের সেমই 6 মিলি বড় রাখবেন। আর কিছু কিছু ফেব্রিক আছে অ্যালোকেশন করে, মানে লেন্থে ফেব্রিকটা বেড়ে যায়। যদি লেন্থে ফেব্রিকটা বেড়ে যায়, এরকম ফেব্রিক থাকে, তাহলে আবার কি, আপনি স্লিপটা আগেই 6 মিলি ছোট রাখবেন। আমরা কি করতাম, বড়র জন্য বড় রাখতাম না, অ্যালোকেশনের জন্য ছোট রাখবেন, তখন আলটিমেটলি সিনকেস দেওয়ার পরে দেখবেন কি একবার সমান সমান বা ওই ইকুয়াল আসছে। আর যদি আপনি ওইটা বড় রাখছেন, মানে এই থিওরিতে, আপনি তো জানেন যে স্লিপে আমার 6 মিলি বড় রাখতে হইব, কিন্তু আপনার এলিভেশন সিনকেস আছে, এই জিনিসটা আপনি ফোকাস করবেন না। তখন কিন্তু স্লিপ আপনি 6 মিলি রাখছেন, আরো 6 মিলি বড় হয়ে যাবে অটোমেটিকলি। তখন যে সুইং করবে সে কিন্তু মানে 1 সিএম 2 মিলি কিন্তু খাওয়াইতে পারবে না, তখন কি করবে, শেয়ারিং ফেলাই দিবে। ও,
আমি স্ক্রিপ্টটা আনফরচুনেটলি মানে ডিলেটে ক্লিক করে ফেলছি, তো আমি এই কারণে আবার মজা করতেছি। আচ্ছা, এটা আমি ডাইরেক্ট পার্থক্যটা বের করি। আমি গতবার দেখছিলাম যে মাইনাস করি না, আমি ওটা মাইনাসটাই করি, মাইনাসটাই করলেও বের করতে সহজ। তো আমার বেস সাইজ অলমোস্ট মাত্র 2 মিলি বড় আছে। 2 মিলি না, তো বেশি রাখতে হয়। আচ্ছা, এখন হচ্ছে কত, 4 মিলি বড় আছে বেস সাইজ। অন্যান্য সাইজ গুলো দেখেন, এই সাইজটা আছে 1 সিএম 6 মিলি বড়, আবার এই সাইজটা আছে মানে বড় সাইজটা আছে 2 সিএম 2 মিলি ছোট। তো এটা আমার সবগুলো কিন্তু 42-এর কাছাকাছি নিয়ে আসতে হবে। সর্বোচ্চ আমি 1 মিলি ডিফারেন্স রাখতে পারবো, কিন্তু 1 মিলির উপরে রাখতে পারবো না, কারণ 1 মিলির উপরে রাখলে এটা এই মানে অ্যাকচুয়াল ঠিক না। তা আমি এখানে গেটিং আছে কত, 3 মিলি একটা গেটিং। এটা ম্যানুয়ালি ঠিক করতেছে, এটা কিন্তু অটোর মধ্যে সিস্টেম আছে, কিন্তু কি আমরা যাচ্ছি না অটোর মধ্যে। আরো দিতে মানে আমি একটু একটু করে দিয়ে দিয়ে করতেছি যাতে আমার মিল থাকে। একটু বেশি। প্রাইমারি দেওয়ার 18% 3.5 মিলি। এই সাইজগুলো কম্পোনেন্ট দিবি। কাছাকাছি আসে 64, 35।
এই যে দেখেন এখন কিন্তু মোটামুটি একটা কাছাকাছি আসছে, যে যেরকম দেখেন এই যে এই লাইনটা দেখেন, এই লাইনটা হচ্ছে কি ডিফারেন্স লাইন। এই যে মাইনাস যেটা দেখতেছেন এটা হচ্ছে কি স্লিপটা প্লাস আছে। তো আমার 42 মিলি আছে হচ্ছে কি বেস সাইজটা প্লাস। আর ছোট সাইজগুলো কিন্তু এই যে যে 40 35 মানে এর কাছাকাছি আছে। আবার একটা আছে হলো 3 মিলি। তো মানে 4 মিলি 3 মিলির মধ্যেই আমার কিন্তু সবগুলো আছে, ঠিক আছে। চাইলে যদি আমি আর একটু কাজ করি তাহলে কিন্তু একবারে 100% 4 মিলি 4 মিলি। তো 1 মিলির জন্য কেউ কোথাও মনে করেন সুইং অ্যাডজাস্টমেন্টে কিংবা কিছু হতে হবে না। এই যে আমি যে এখন যে দেখলাম বিষয়টা, এই যে এখানে দেখলাম যে আমি ঠিক আছে, তার মানে যদি ভবিষ্যতে আমি কখনো প্যানেলটা রিলিজ করি তখন কনফিডেন্সলি বলতে পারবো যে না আমার সিলিংয়ে অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে। আর যদি আমি লিঙ্কের মাধ্যমে বা অটো করে দিই, অটো একটা অলসতা মানে ক্রিয়েট হয় ভিতর থেকে, একটা অলসতা ক্রিয়েট হয়। তো তখন দেখা যায় কি অটোতে করছি, আমার তো কনফিডেন্স আছে যে না আমার সফটওয়্যার ঠিকই করে দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে সফটওয়্যারও কোনো কারণে মিস করে দেয় বা একটা পয়েন্ট মিস করে দেয়, তখন কিন্তু ওই জিনিসটা গ্যাপ পড়ে যায় বা এরকম সমস্যা আমি ফেস করছি। এই কারণে যার আপনাদের এটা আমি দেখাচ্ছি না। আর এটা যদি অটো করেন আপনারা যখন 1 বছর 2 বছর করে ফেলবেন তখন মানে ওই গেরিংটা দেখলে আপনি মানে করতে পারবেন, বা ওই তখন আর আপনার সমস্যা হবে না। তখন আপনি যদি একটু মানে অল্প মনোযোগও দেন তখন দেখবেন ঠিক হয়ে গেছে। এখন আপনারা এই যেভাবে দেখে দেখে করেন তখন ভুলটা হবে না। আচ্ছা, এখন কিন্তু আমার আর্মহোল অ্যাডজাস্টমেন্ট ওকে। তো সেকেন্ড টাইম আছে হচ্ছে আমার কি আছে স্লিপ লেন্থ। স্লিপ লেন্থ এক্সিএম 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 এক্সিএম, তারপর গুলো আছে হচ্ছে 2 সিএম এক্সিএম। আচ্ছা, তারপর হচ্ছে স্লিটের মেজারমেন্ট আছে। আচ্ছা, স্লিটের মেজারমেন্ট সাধারণত এখানে তেমন হয় না। এখানে যে এটা গ্রেডিংটা আছে অনেক বার দিয়ে দেয় আবার অনেক বার দেয় না, যেটা না দেয় তো এটা আমরা করবো না, আর যেটা দেয় তো এটা তো করতে হবে। আচ্ছা, এখন কিন্তু আমার বড় পার্ট শেষ। এখন হচ্ছে কলারটা বাকি আছে। কলারের কি আছে, কলার হাইট টিপ সব এক। এটা হলো ডিস্টেন্স। এই যে উপরে যে মেজারমেন্ট আছে ডিস্টেন্স বিটুইন কলার টিপ, এটা হচ্ছে কি এখানে জয়েন করার পরে এই জায়গা থেকে এই জায়গার একটা মেজারমেন্ট। এটা অবশ্য আপনি প্যারেন্ট করার দরকার নাই, প্যারেন্ট সুইং করার পরে এই মেজারমেন্টটা করবে। আর কিন্তু এটা এটা খেয়াল রাখতে হবে কলারের যে শেপটা আছে এই শেপের উপরে কিন্তু একটা মানে এই বিষয়টা করে, যেমন আমরা কলারের গ্যাপ বলছিলাম না, S1 S2 S5 S6। তো এই যে গ্যাপ গুলো দিয়ে দেখবেন কি এই যে S1 S2 F6 এর মধ্যে গিয়ে টিকে, ঠিক আছে। তো আমরা কলারটা আপাতত এখানে করব না, এখানে উপরে যে মেজারমেন্ট আছে ডিস্টেন্স বিটুইন কলার টিপস এটাকে আমরা গ্যাপ রাখলাম। তারপরে হলো ফর নেক ড্রপ করছি কলার হাইট এস এই সিএম, সিবি লেখা দরকার আছে, সিএম লেখছে, যাই হোক সমস্যা নাই। 8 সিএম আর টিপ এক সমানই। তারপর হচ্ছে এখন হচ্ছে নেক উইথের মেজারমেন্ট করব। নেক উইথের ডিফারেন্স গেটিং আছে হচ্ছে কত 55 মিলি, আর হলো 1 সিএম 1 মিলি। তো আমরা এটা হাফে সেম গেটিংটা দিব 55 আর হচ্ছে 1 সিএম 11 দিয়ে দিলাম। তারপর এই গেটিংটা আবার নিচে কপি করে দিলাম। আমি এখন কলারের অ্যাডজাস্টমেন্ট একটু চেক করি যে আমি যে অ্যাডজাস্টমেন্টটা করলাম সেটা কি ঠিক আছে কিনা। 20 68 20 68 ঠিক আছে। বড় সাইজটা কত আছে 22 26.22 26.25, মানে 1 মিলিও না 1 মিলির কম। তার মানে কি আমার কলারের অ্যাডজাস্টমেন্টও ঠিক আছে। তাইলে আমরা বড় যে পার্টস গুলো আছে সেটা পাই গেলাম। এখন বাকি আছে কি, বাকি আছে হচ্ছে এই যে প্রিন্সেস সিম গুলো আছে না, পকেট ওপেনিং প্রিন্সেস সিম, এগুলো বাকি আছে। এগুলো আমি কালকে এটা করতে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 15 মিনিটের কাজ। তো আমরা যে বড় গেরিং গুলো আছে বড় গেরিং এর কিন্তু মেথডটা শিখে শিখে গেলাম। এখন হচ্ছে পকেটের যে গেরিং গুলো আছে পকেটের গেরিং গুলো আমরা এই যে এখানে প্যাক করে তাহলে গেরিং দিতে পারবো, যেখানে লেন্থে গেরিং দিব উইথে গেরিং দিব। তারপরে যদি পিচে সেমে এখানে গ্যাপ থাকে এখানে গ্যাপটা দিব। তো
আর 15 মিনিটের কাজ আছে, এই 15 মিনিটের কাজটা আমরা নেক্সট ক্লাসে এটা কমপ্লিট করে ফেলবো। আজকে আমি ওই পরম ভাই আমাকে একটু রিকোয়েস্ট করছিল যে অপিটেক্স এর ক্লাসটার মধ্যে একটু অ্যাটেন্ড করার জন্য, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় যাতে ফিডব্যাক দিতে পারে। তো আজকে আচ্ছা। হ্যাঁ এই পর্যন্ত রাখলাম। আর আপনারা এই বডির যে গেটিংটা আছে, বডি গেটিংটা প্র্যাকটিস করেন নেক্সট ক্লাসে, যাতে আমি জাস্ট এই যে ছোট যে পার্টটা আছে, যেরকম এখন কিন্তু গেটিং কি কি বাকি আছে আমি বলি দিই। এই পকেটের ওপেনিং এর গেটিং আছে, আর হচ্ছে আর ওয়েস্ট বেলে গেটিং আছে। ওয়েস্ট বেলে গেটিংটাও কিন্তু আমি করে ফেলি। ওয়েস্ট বেলে গেটিং আছে হচ্ছে ওয়েস্ট উইথ বটম 1 cm, 2 cm, 2 cm, 2 cm, তারপর হচ্ছে 4 cm, 2 cm, 4 cm। এখানে ছোট সাইজগুলো আছে হচ্ছে 2, আর বড় সাইজগুলো আছে হচ্ছে 4। গেটিং করলাম, গেটিং করে এটাকে গেটিং প্রোব দিয়ে দিই। সাইডে গেটিংটা অটোমেটিকলি ঠিক গেটিং প্রোব অনুসারে পাই যাবে। অলরেডি গেটিং প্রোব হয়ে গেছে, কারণ এটার মধ্যে আমার কোনো সেকশন পয়েন্ট নাই, কারণ গেটিং প্রফেশনাল গেটিং পাই গেছে। ওকে, এখন আমার বাকি আছে শুধু একমাত্র এই যে পকেটের যে গেটিংটা আছে না, এই পকেটের গেটিংটা সর্বোচ্চ 10 মিনিটের কাজ। তা আমি ওই অপিটেক্স এর যে ফ্রি ক্লাসের গ্রুপটার মধ্যে আমি আজকে একটু অ্যাটেন্ড হওয়ার জন্য আমি আর এক্সট্রা 10 মিনিট দেখাতে পারতেছি না, নয়তো আমি এই পকেটটাও শেষ করে দিতাম, ঠিক আছে? তো আপনারা যদি নেক্সট ক্লাসে শুধু পকেটটা করলেই শেষ। আপনার বাদ বাকি যে গেটিং গুলো আছে এই গেটিংটা করে রাখবেন, করে রাখলে যাতে আপনাদের যে জ্যাকেটের কাজটা আছে জ্যাকেটের কাজটা শেষ হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর সবাই ওকে। অপিটেক্সের ক্লাসটাও জয়েন করতে পারবেন, ফ্রি ক্লাস যত না আছে যদি সময় থাকে আর কি। ওকে, আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।